A woman named Parija Khatun was beaten up over a past-related matter on Monday evening. Locals saw her lying on the ground in a bloody state. Then she was rescued by the fire service personnel and brought her to the hospital. Incident happened in Khorang area. According to the details of the incident, Bilal and Jakir Hossain beat up Parija Khatun on Monday afternoon in Khorang area on the issue of past-related matter. Later, the neighbors saw her lying on the ground in a bloody state. She was then rescued by the fire service personnel and brought her to the hospital. The doctor on duty referred the woman to Hapania Hospital in the capital after seeing her condition critical. After beating the woman, Jakir Hossain along with Bilal ran away with the mobile phone and gold chain. Later, Parija Khatun said that a case will be filed against them at the police station. কেসটা আমার স্বামী বাড়িতে নাই, আমার বাড়ির ভিতরে অত্যাচার জ্বালা যন্ত্রণা চলতে আছে। বাড়ির ভিতরে পাশের বাড়ির একজন বিল্লাল আছে, তো হে আমার আয়া দুদিন পর পর বাড়ির ভিতরে মারে। তো আমার একবার ফাঁসে ঝুলাইয়া মারালাই তুলেছিল একবারে স্যার, তো মারালাই তো লন আমার ফাঁসে ঝুলে রাখছে, তারা ঝুলে রেখে সেরকম আমি বলে নিজে ফাঁস লাগাইছি। তো আজকে তারা কেসের তারিখ গেছে, তো এবারে আমি তারা বাড়ির কাছে আর একজন লোক সাক্ষী আছিল, তো আমি এনে গেছি যাও না। এবারে তো মামি আমার ডাক দিছে, বেটিটা মামি দেখে যান আপনারা আমার জানি কাগজটা আছে নোটিশটা, এটা আপনারা না কাগজটা আপনারা কেসের। তো আমি আপনারা তো আমি সাক্ষী দিছি না, আপনারা ডাইছে কিরে ও কেব তারা আমার নিচ্ছে কইসেরা গেছে যাও না। ওইবারের বেড়া বা আজকের থেকে পরশু দিন গিয়েছে নিজে আমার দৌড়ান লাগাইছে, তোর একবার মাইরা জেল কাটাম। আজকে কি দিয়েছে শোনেন না, পরশু দিন মাইরা মানে নোটিশের কাগজ না বাড়িতে গিয়ে আমার নিজে দৌড়ে গেছে। আমি চিল্লে বিল্লে ইয়ে করছি, আমার শাশুড়ি তারা সবাই আসিল বাড়ি, এবার দৌড়ে গেছে। তা আজকে সাক্ষী দিয়া আয়াসেরা বেটি মহিলা আমার ডাক দিয়ে নিছে, নিয়ে এসেরা কইতেছে তোমার কেসের সাক্ষী এটা। তো এ বেটি জামাইয়ে সাক্ষী দিছে পাশের বাড়ির বিল্লাল মিয়া। এবারটা আইসে আয়াসেরা কয় ইয়া করছে তাই লেগে সাক্ষী দিতে দুদিন পরে যাবি, আজ যা গেছো তো আবার যাবি, তার দর সকলে মিলে একবার মাইরা লাই। তারপরে এবারটা হুমকি দিছে, এবার 5,000 টাকা দিছে বেটির সাক্ষী দেওয়ার লেগে। আমার সামনে টাকাটা দিছে, আমি দেখছি 5,000 টাকা পাই সেটা তারা গিয়ে সাক্ষী দিছে আমার লাগে মিথ্যা। আমার স্বামী বাড়িতে নাই, মা বাবা নাই, আমার কেউ নাই, আমার 2টা বাচ্চা ছোটো ছোটো। আমার মায়েরা গলা ধরে সিপাই দিয়ে শ্বাস বন্ধ করে। কে মারছে? বেটির জামাই, ওই মহিলা যে মহিলা সাক্ষী দিছে মহিলার জামাইয়ের নাম বিল্লাল মিয়া। কি করে বিল্লাল মিয়া? বিল্লাল মিয়া না, জাকির হোসেন বেটির স্বামীর নাম। বেটির জামাই রাত্রে এমনি মাছটা চুরি করে, এমনি বেটার পেশা এমনি কাজ টাজ করে না, ডেয়ার খায়। বেটা আমার দাঁড়ায় মুড়াইয়া এরকম মুগিতে আমার ফিটটা গলা সিপাতে ধরে রাখছে। এবারে পরেতে আমি অজ্ঞানের মতন হয়ে গেছে, আমি কিছু করতে পারতাম না। পরে আমার মোবাইলটা কাইরা লইয়া গেছে, কখনো মোবাইল তার হাতে। বেটা বাচ্চা এবারে ওই বিল্লাল মিয়া আমি ধরতাম না, তোর আমার যত টেহা লাগে আমার যাইব। এবারে বলে টেহা দিব পাশের বাড়ির বিল্লালে বলছে ওর নামে কেস আছে দেখে ওরারে দিয়ে আমারে দিয়ে মার খাওয়াইছে। আজকে আমার কেউ নাই, বাড়ির স্বামীও নাই, আমি গলার লাগে কথা বলতে পারি না। দেখেন আমার কণ্ঠ সুর কেমন করছে, চাপা দিয়ে ধরে রাখছে। সিলেকশন করলাম আমার গলার ভিতরে কী আছে না এটা আপনারা বুঝবেন। আমি স্যার কই যাবো তখন আমার কোনো বুদ্ধি পাই না। আমার 2টা বাচ্চা ছোটো এটি কই আছে কইতে পারি না। মামলা করবেন না আপনি? আমি মামলা করাম ওই পাশের বাড়ির বিল্লালে। 2 দিন পর আমার বাড়িতে গিয়ে উশৃঙ্খলতা করে আমারে কইছে আমারে বলে মারবো ঘরের ভিতরে একবারে মায়েরা। সেটা আমার 2টা বাচ্চা সহ শুরু বাচ্চা টেরিবিরা বলে তার সাউডি বিরা ঘরে কোবাই তার বাড়ির বাউন্ডারির কাজ হইতো না, টিনের বেড়া কই বেড়া কাটটা সেটা গিয়ে বলে আমার মায়েরা লাগবো। বিল্লালে কাল পরশু দিন হুমকি দিছে, আমার শ্রেণী দিয়ে দৌড়ান দিছে, বুঝলি আমি চিল্লে গিয়ে ঘরের ভিতরে ঢুকছি। জালের ঘর, বড় জালের ঘর। আমার শাশুড়ি সব মানুষ বাড়িতে আসলো। আমার ওই পাশের বাড়ির বিল্লালে এটি কর্তা আছে, ও তারারে টাকা দিয়ে সেটা সাক্ষী বানাইছে এবারটার কেসের। এখন আমি বিল্লাল কি করে এমনিতে? পাশের বাড়ি বিল্লাল কসাইগিরি করে, মানে পোল্ট্রি কাটে। কোন দলের সমর্থক জানেন? নেই জানি, এতে কংগ্রেস পার্টি। কংগ্রেস? কোনখানে হয়েছে ঘটনাটা? আমরা আর কি চলতেছে এটা ঘটনাটা কোনখানে হয়েছে? 3 দিন। এটা তেবাড়িয়া 4 নম্বর ওয়ার্ডে। কি নাম আপনার? আমার নাম পারিজা খাতুন। ওই তো নোয়াপাড়া তেপারিয়া একটা কল আসলো, পরিমুরা তেপারিয়া। হ্যাঁ, পরিমুরা তেপারিয়া মাইক পিটিছে। ওই একজন মহিলা ভীষণ অসুস্থ, কে মারছে? পাড়ার প্রতিবেশীরই। আমরা তো কল পাইয়া গেছি, গিয়া অসুস্থ অবস্থা দেখলাম খুব সিরিয়াস। আমরা সঙ্গে সঙ্গে বিশালগড় হসপিটালে পৌঁছে গেছি। আপনারা কোন জায়গা থেকে উদ্ধার করছেন মহিলাটা? আমরা বাড়ির থেকে উদ্ধার করছি। বাড়ির থেকে উদ্ধার করছেন? হ্যাঁ, এর নাম হলো
পারিজা খাতুন। পারিজা খাতুন পারিজা খাতুন, বয়স আনুমানিক 32। কোন জায়গাতে পৌঁছাইছেন এখন? আমরা বিশালগড় গভর্নমেন্ট হসপিটালে পৌঁছে দিচ্ছি। Likewise, the affected woman approached the media and asked for proper justice to the authority and investigate the case, taking the matter seriously. Reported by Ashish from Bishalgarh, Chini, Khorang.